পারমিট টোটো রয়েছে, অটো রয়েছে প্রায় ধরুন 150খানার মতো। এবার তারা কেউ কিস্তি দিতে পারছে না। 7 কিলোমিটার ডাকঘর থেকে চটা হয়ে মোসগোড রুট আছে। তো অটোওয়ালাদের এমনই অবস্থা হয়ে গেছে, ঘন্টা 2-3 ধরে স্ট্যান্ডে লাইন বাই লাইন দিয়ে যাচ্ছে, হ্যাঁ, কি প্যাসেঞ্জার পাচ্ছে না। টোটোওয়ালারা ডাকঘরে এখান থেকে এসে প্যাসেঞ্জার তুলে নিয়ে চলে যাচ্ছে, বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে ওরা। গাড়ি প্যাসেঞ্জার নিয়ে যেতে গাড়ি পাল্টি হয়ে যাচ্ছে, প্যাসেঞ্জারদের অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা, তারপরে আমাদের স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার তুলে নিচ্ছে, আমাদের সঙ্গে বারণ করলে তারা আমাদের সঙ্গে ঝামেলা করছে। তাদের পাড়ার গিয়ে গোটা 50 ছেলে দাঁড় করিয়ে আমাদের মারধর করছে, হুমকি দিচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে আমরা বারণ করে আসছি, আমাদের কোনো কথা তারা শুনছে না। তারা সব বেআইনি টোটো, তাদের কোনো কাগজপত্র নেই। আমাদের অফিসিয়ালি সরকারি কাগজপত্র রয়েছে অটোওয়ালাদের, হ্যাঁ, কিন্তু ওরা হ্যাঁ আমাদের পারমিট রুট রয়েছে চটা থেকে ডাকঘর থেকে আপ টু মোসগোড পর্যন্ত। আপনাদের পারমিট থাকা সত্ত্বেও কি অটো চালাতে দিচ্ছে না? না, আমাদের চালাতে দিচ্ছে না বলতে কি, মানে প্যাসেঞ্জার তুলে নিয়ে চলে যাচ্ছে ওরা। সেই নিয়েই চলছে ঝামেলা। সেই নিয়ে ঝামেলা চলছে দীর্ঘদিন ধরে। এর আগে অনেকবার হয়েছে এরকম ঝামেলা। ওরা ব্রিজে টাকা আছে, কিস্তির টাকা আমরা তুলতে পারছি না, হ্যাঁ, আমরা জমা দিতে, মানে এবার কোনো গাড়ির হয়তো ড্রাইভার ভাড়া ড্রাইভার রয়েছে, সেই জমা দিতে পারছে না, যে মালিককে যে টাকা দেবে। মানে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে, তারপরে প্যাসেঞ্জার পাচ্ছে, তার লাইন আসছে, প্যাসেঞ্জার পাচ্ছে, তবে সে যেতে পারছে, দুটো পয়সা রিটার্ন করতে পারছে। আমাদের এখানে অটোওয়ালাদের মোটামুটি রুজি রোজগার একদমই হচ্ছেই না, বন্ধ। আজকে অটো চলাচল বন্ধ আছে, এখন কদিন বন্ধ থাকবে বলতে পারছি না। কেন এদের জন্য আমরা টাকা ইনকাম করতে পারছি না, আমরা কিস্তি দিতে পারছি না, কিস্তি দিতে পারছি না ব্যাংকে। মানে যতক্ষণ না আপনাদের সমস্যার সমাধান, যতক্ষণ এটা সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ আমরা মানে বন্ধ থাকবে, চালাতে পারছি। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ দাস। আপনি তো টোটো চালান? আমি অটো চালাই ডাকঘর থেকে মোসগোড। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে ডাকঘর। মিটিং